বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল অর্থাৎ আজকে মঙ্গলবার দেশব্যাপী এই কর্মসূচিটি পালন করবে দলটি। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সকল নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষকে কিন্তু আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পল্টন যে ময়দান, পল্টন যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে একসাথে কিন্তু অবস্থান করছেন এবং দলে দলে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন থানা, জেলা এবং দেশব্যাপী বিভিন্ন স্থান থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে এসে পৌঁছেছেন এবং বিশেষ করে পল্টন মোড় থেকে শুরু করে একেবারে নাইটাঙ্গেল মোড় হয়ে আসলে বিজয়নগর পানির ট্যাঙ্কি সহ আশপাশের সবগুলো এলাকা কিন্তু এখন বলতে গেলে একেবারে জামায়াত ইসলামের যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের যে ঢল, সেই ঢলে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি এখানে এসে পৌঁছাবেন এবং তাদের যে নেতাকর্মী তাদের উদ্দেশ্যে হয়তোবা কথা বলবেন। তবে যেই বিক্ষোভ মিছিল, এই মিছিলটি কিন্তু মূলত শুধু ঢাকাতে নয়, দেশব্যাপী কিন্তু এটি বেশ তোড়জোড় সাথে কিন্তু পালন করা হচ্ছে এবং তাদের যেই দাবি, সেই দাবিটি হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সেই মুক্তির দাবিতে কিন্তু আজকে সারা দেশব্যাপী একেবারে বড় আকারে কিন্তু বিক্ষোভ সমাবেশ পালন করছে দলটি। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু একেবারে রাস্তায় কিন্তু বসে কিন্তু তাদের যেই আসরের জামাত, সেই আসরের নামাজ কিন্তু তারা আদায় করছেন দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আমি যদি একটু পুরো যেই বর্তমান যে অবস্থায় দেখা যায় দেখতে পাচ্ছেন যে একপাশে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা তারা কিন্তু সালাত আদায় করছেন। একটি জামাত শেষ হওয়ার পরপরই আরেকটি জামাত শুরু হবে, এভাবেই আসলে রাস্তার মধ্যে, এভাবেই কিন্তু মসজিদে জায়গা না হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু যে যেখানে আছেন সেই অবস্থান থেকে কিন্তু আসলে যে জামাত, সেই জামাত কিন্তু আদায় করার চেষ্টা করছেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি তাহলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একেবারে যেই পুরো পল্টন চত্বর, সেই পুরো পল্টন চত্বর কিন্তু এখন একেবারে জামায়াত ইসলামের নেতাকর্মীদের যেই ঢল, সেই ঢলে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এবং এখনও কিন্তু দলে দলে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু আসছেন। বলতে গেলে কিছুক্ষণের মধ্যে হয়তোবা লাখো নেতাকর্মীদের যেই সমাগম, সেই সমাগমে কিন্তু পরিণত হতে পারে এই পুরো এলাকাটি। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরেকটি মিছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু পল্টন মোড়ে এসে কিন্তু পৌঁছেছে এবং এইখান দিয়ে এই মোড় হয়ে কিন্তু আসলে একেবারে নাইটাঙ্গেল মোড় হয়ে একেবারে যে বিজয়নগর পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কি হয়ে লাখো লাখো যেই জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এসে কিন্তু তাদের যেই কথা, সেই কথা কিন্তু বলছেন। এবং আজকের এই যেই সমাবেশ, সেই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এছাড়াও কিন্তু কেন্দ্রীয় যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখবেন। এবং দেখতে পাচ্ছেন যে মূলত আসরের যেই আসরের জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আসরের জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং যারা নেতাকর্মী যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা সবাই কিন্তু আসলে রাস্তায় একেবারে বসে কিন্তু তারা কিন্তু যেই আসরের জামাত সেটি কিন্তু আদায় করছেন। এবং কিছুক্ষণ আগে আসলে যেই মূল যেই মঞ্চ, সেই মঞ্চ থেকে আসলে কিছুক্ষণ আগেই ডক্টর মাসুদ তিনি আসলে বলেছেন যে যেখানে যেই অবস্থায় আছেন জামায়াতের নেতাকর্মীরা যারা যেখানে যে অবস্থায় আছেন তাদের সবাইকে আসলে সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি নামাজ আদায়ের কথা কিন্তু বলেছেন। এবং সেই অনুযায়ী কিন্তু আসলে যেই জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যে যেখানে আছেন সেই অবস্থা থেকে কিন্তু তারা কিন্তু যেই আসরের নামাজ সেটি কিন্তু আদায় করার চেষ্টা করছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি পালন হচ্ছে এবং এটি আসলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি। এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু প্রোগ্রামটি মূলত বেলা 4:30টার দিকে কিন্তু শুরু হবার কথা রয়েছে, কিন্তু আসরের নামাজ শুরু হওয়ার কারণে নামাজের বিরতি দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু পুরো পল্টন জুড়ে কিন্তু লাখ লাখ মুসল্লি এবং লাখ লাখ জামায়াত ইসলামের নেতাকর্মীদের যে ঢল, সেই ঢলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে যত দূর আসলে চোখ যায় তত দূর পর্যন্তই কিন্তু শুধুমাত্র
একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। কিন্তু আজকে আসলে এই যেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে মূলত আজকে প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম, তিনি আসলে এখানে বক্তব্য রাখবেন এবং পাশাপাশি আসলে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও বক্তব্য রাখবেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু লাখ লাখ যেই নেতাকর্মীর ঢল, সেই ঢল কিন্তু একেবারে চোখে পড়ছে এবং দেখতে পাচ্ছেন যে স্টেজের বাম পাশে বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, তার আসলে মুক্তির দাবিতেই কিন্তু আজকে যেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে লাখো লাখো যে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এই পল্টন ময়দানে এসে কিন্তু জড়ো হচ্ছে এবং তারা কিন্তু তাদের যেই